ময়নার সাথে বেয়াদবি করলে ময়না হাতে নাতে ধরে প্রমাণ করে দিলে ময়নার কাছে হাত জোর করে ক্ষমা চাও। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না মেজবাবুর কথাতে খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে ঘরে চলে যায়। এদিকে দেখা যাবে মেজমা বলতে থাকে, আমি তো রান্না বসিয়ে দিয়ে এসেছি কিন্তু আমার তো মনেই নেই। এই বলে রান্নাঘরে গিয়ে পেপারটা বের করে কাগজটা। এদিকে দেখা যাবে মেজবাবু বড় মাকে বলতে থাকে যে বৌদি সরি। আর তখন বলে না না সরি বলে কেন, তোমারই তো দোষ নয়, তো ময়নারই তো দোষ যে তোমার দরকারি কাগজপত্র। এরপর থাকে আরও যে তোমার মাথাটা গরম হওয়াটা তো স্বাভাবিক, তাই না? কি মেজমা সেই খামটা হাতে নিয়ে বলতে থাকে, ময়না আমি না একদম ভুলিনি জানো তো, তোমার জন্য তোমার মেজবাবু অনেক কথা আমাকে শুনিয়েছে। এবার তো আমি তোমার সুদ তুলবই। এই বলতে থাকে তোমার মেজবাবু এই কাগজ তো পাবে না, এই বলে হাসতে থাকে আর তখনই সেই খামটা পুড়ে ফেলে। এরপর বলতে থাকে না না খামটা পুড়ে তো আমি খুব ভুল করেছি, আমার তো উচিত ছিল এটাকে রেখে আরও একটু ময়নাকে মজা দেখানো। আর তখন বাকি কাগজটা না পড়ে নিয়ে চলে যায়। এদিকে ময়না মন খারাপ করে শুয়ে থাকে। তখন রুদ্দুর আসে। রুদ্দুর এসে বলতে থাকে, ময়না ময়না তুমি শুয়ে আছো, তোমার কি শরীর খারাপ? আচ্ছা তোমাকে জল দিচ্ছি। এই বলে জল খাইয়ে দেয়। আর তারপরে বলতে থাকে যে আমি জল এনেছি, তোমাকে যেতে হবে না। এই বলে জলটা খাইয়ে দিয়ে বলতে থাকে যে ময়না তোমার এখনো মন খারাপ? কেন মন খারাপ করছো তুমি? আসলে একটু কথা শুনিয়েছে মেজবাবুর, মানে মেজকার তো দরকারি কাগজ, বুঝতেই তো পারছো, একটু রাগারাগি করাটাই তো স্বাভাবিক। আর তখন বলে আপনিও বিশ্বাস করতেছেন না যে আমি এই কাজটা করছি? আমি কইতাছি তো আমি আমি ওই কাগজখানা ফালাই নাই। আর তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি ফালাও নাই। আর তখন ময়নার কাছে গিয়ে বলতে থাকে যে আমি তোমাকে বিশ্বাস করি ময়না। ময়না তখন বলে আপনি আপনি বিশ্বাস করেন তো? পর বলতে থাকে ময়নাকে ধরে যে আমি জানি আমার ময়না এমন ধরা কাজ করতেই পারে না, তুমি এই কাজটা কিছুতেই করোনি ময়না। আর তখন ময়না খুশি হয়ে যায়। খুশি হয়ে রুদ্দুরকে ধরে কাঁদতে থাকে আর বলে বিশ্বাস করেন তো ডাক্তারবাবু, আমি কিছুতেই এটা করি নাই। কিন্তু কেন বিশ্বাস করতেছেন? আমি কেন মেজুবাবুর কাগজখানা ফালাইবার যাবো? এই কথা বলে কাঁদতে। পরের দিন সকাল হতেই দেখা যাবে ময়না কলেজে চলে যায়। আর এদিকে দেখা যাবে এই বদমাস ছেলেটি প্ল্যান করতে থাকে কিভাবে আজকে ধানসিঁড়িকে সাজানো যায়। এটা নিয়ে সবাই মিলে প্ল্যান করতে থাকে। আর তখন ময়নার সাথে যারা থাকে ময়নার দলের, আর তখন তারা বলতে থাকে এই দেখ না আজকেও কিছু একটা নিয়ে ওরা প্ল্যান করছে, আমি নিশ্চিত ধানসিঁড়িকে ফাঁসাবে বলে এটাই করছে। আর তখন কিসের যে এত ধানসিঁড়ির সাথে শত্রুতা, মানে ওর শত্রুটা আমি সেটাই বুঝতে পারছি না, কেন শুধু শুধু মেয়েটার পিছনে লেগে আছে। তারপর দেখা যায় সবাইকে বলতে থাকে আজকে আমাদের মধ্যে একটা খেলা হবে, ঠিক আছে? আর এই যে চিরকুট দেখতে পাচ্ছ, সবাই একটা করে নিয়ে নাও, যার যেটা উঠবে সে সেই অনুযায়ী খেলবে, বুঝতে পেরেছো? আর আমি যদি এটা বলি সেটা যদি না শোনা হয় তাহলে কি হবে সেটা ভালো করেই বুঝতে পারতেছো। কথা অনুযায়ী যদি না হয় তাহলে কিন্তু ভালো হবে। তাহলে চলো শুরু করা যাক। সবার হাতে একটা একটা করে আগে চিরকুট দিয়ে দেয়। আর তখন একজনকে বলতে থাকে এখনো কি ধানসিঁড়ি, মানে আজকে কি আসবে নাকি আসবে না। তারপরে আরেকজন চলে যায় ধানসিঁড়ি আসছে কিনা দেখার জন্য। ঠিক সেই মুহূর্তে চলে আসে আর তখন বলতে থাকে যে দাদা আসছে তো। এরপরে দেখা যায় চিরকুটের দিকে দেওয়া শেষ করতে থাকে। আর তখনই ময়না চলে আসে। তখন ময়নাকে দেখে বলে আরে আসুন আসুন, এই যে নিন একটা করে চিরকুট ওঠান। না বলে এটা আবার কি, আমি কিসের জন্য উঠামো? অন্যদিকে দেখা যাবে মেজুমা সেই খামের যে ভিতরে কাগজটা ছিল সেটার মধ্যে জল দিয়ে তারপরে যায় ময়লার ওখানে ইচ্ছে করে গিয়ে তারপরে সেটা নিয়ে দৌড়ে ভিতরে চলে আসে। এসে তখন দিদিভাই বলে চিৎকার করতে থাকে। আর সবাই যখন আসে তখন বলতে থাকে দিদিভাই এটা কি সেই কাগজ নাকি একটু দেখো তো, আমার মনে হচ্ছে তো এটাই সেই কাগজ। আর তখন বজ্র বলতে থাকে এটা কোথা থেকে পেলে? এরপর বলে ওই তো ময়লা ফেলাতে গেলাম আর তখনই তো পেলাম। এরপর বলি না না এটা কি করে হতে পারে, আমরা তো নিজে গিয়ে খুঁজলাম কিন্তু ওখানে তো দেখলাম না কিছু। তারপর বলে হয়তো বা ভালো করে খুঁজে দেখিসনি, কিন্তু আমি তো পেলাম। এরপর পরম বলতে থাকে কিন্তু এটা কি সেই কাগজটা নাকি অন্যটা? না সেটা তো একটা খামে ছিল বোধহয়। মেজমা বলে হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই বরং সেই কাগজ। রেখে দেই, তোদের বাবা আসুক তারপরে তো দেখা যাবে। আমার কি মনে হয় জানো তো দিদিভাই, যে ময়না হয়তো বা এই খামার কাগজটা আলাদাভাবে ফেলেছিল। দেখা যাবে এদিকে মেজবাবু চলে আসে আর মনটা খুব খারাপ থাকে। আর তখন মেজবাবুকে দেখে দৌড়ে চলে যায় মেজমা। এরপর বলতে থাকে শোনো না, দেখো
না এই কাগজটাই সেই কাগজটা কিনা। বলে তোমার এই চোখ মুখের অবস্থা এমন কেন, কি হয়েছে তোমার? তখন বলে আজকে কেসটা আমি হেরে গিয়েছি শুধু ওই একটা কাগজের জন্য। আজকে জানো তো আজকে কত অপমানিত হতে হয়েছে, সত্যি সত্যি যদি আজকে শরীরটা খারাপ হতো না তাহলে খুব ভালো হতো। আর তখন বড় মা বলতে থাকে এসব কি বলছো ঠাকুরপো? এরপর বলে তুমি জানো ওই কাগজটার জন্য আজকে কত অপমানিত হতে হয়েছে আমাকে। তোমার সেই কাগজটা দেখালে সেই কাগজটা দেখে মেজবাবু বলতে থাকে এটাই তো, যদি কালকে পেতাম তাহলে তো আজকে আমি এই কেসেই হারতাম না। পেলে কোথায়? তখন বলে বাইরে যেখানে ময়লা ফেলানো হয় সেখানে। তখন মেজুমা কাঁদতে থাকে আর বলে সত্যি গো, যাকে কি করা যাবে, এমন এমন কাজ করে না। মেজবাবু বলে আমাকে হারিয়ে দিল ময়না, কাগজটা থাকা সত্ত্বেও আমি হেরে গেলাম। কাগজটা যে কত ক্ষমতা, এই কাগজটা যে কি করতে পারে এটা ধারণা নেই ময়না। ওইদিকে দেখা যাবে সেই ছেলেটি বলতে থেকে আরে ধানসিঁড়ি তুমি এমন করে বলছো কেন, আমি সবার হাতে দিয়েছি, দেখো তুমি সবার হাতে একটা করে চিরকুট আছে। তখন দেখায় আর বলে আমি বুঝতে পেরেছি তুমি কালকে ঘটনা নিয়ে এখনো বসে আছো, আমি বলছি তো আমি ভুল করেছি, যা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবলাম যে আজকে তো স্যার ক্লাস নিতে আসবেন না, প্রথম ক্লাসটা, তাই ভাবলাম যে আমরা সবাই নিয়ে একটু আনন্দ করি, মজা করি। বাকি চিঠিগুলো যাদের হাতে দিয়েছে তাদেরকে বলতে থাকে এই তোমাদের চিঠিতে কি লেখা হয়ে উঠেছে গো, শোনাও তো। একজন বলতে থাকে কবিতা, আরেকজন বলতে থাকে গান। তারপরে দেখা যাবে বলতে থাকে যে এমন কিছুই হবে, আসলে আমরা একটা ছক খেলবো, ওঠাও না তুমি, আগের দিনের কথাগুলো ভুলে যাও না, আবার নতুন করে আমরা বন্ধুত্ব শুরু করি। এরপর ময়না বুঝতে পারে যে সত্যি সত্যি যে হয়তোবা সত্যিই বলছে। তখন ময়না বলতে থাকে আচ্ছা আমিও তোমার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলাইছিলাম গো, আচ্ছা আমারও তুমি ক্ষমা করে দিও, ঠিক আছে। এই বলে চিঠি উঠায় নেয়। আর তখন উঠালে বলতে থাকে আচ্ছা কি উঠেছে দেখো তো। তখন বলে নাচ। আর তখন বলে নাচ, তাহলে তো খুব ভালো হবে, আমি বরং গান চালিয়ে দিই, গানটা কিন্তু আমার মনের মতো হবে, বুঝতে পেরেছো? আমি যা বলবো সেই গানেই কিন্তু তোমাকে নাচতে হবে। এরপর না বললে যে ময়না বলে যে না না আমি নাচতে পারবো না, আমি নাচ পারি না। এরপর সবাই মিলে জোর করতে থাকে আর বলে কি তোমরা সবাই বলো না ধানসিঁড়িকে নাচতে। সবাই মিলে জোর করায় তখন বাধ্য হয় ময়না নাচার জন্য। আর ময়না বলে আচ্ছা ঠিক আছে আমি নাচতেছি। কথা বলে না ওই ছেলেটা গান শুরু করে দেয়, একটা গান চালিয়ে দেয় মোবাইলের মাধ্যমে, আর ময়না সেই অনুযায়ী নাচতে থাকে। ঠিক তখনই স্যার চলে আসে, স্যার এসেই দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আর তখন বলতে থাকে এটা কি হচ্ছে, কি অসভ্যতামি হচ্ছে। তখন ময়না বলে না না স্যার, আসলে আমরা একটু দেরি হইতেছে কই বন্ধুরা মিলে মজা করতেছিলাম। আর তখনই ছেলেটি পুরো দোষ ময়নার গাড়ে চাপিয়ে দেয়, বলতে থাকে যে ময়না বলল আমরা আজকে নাচ গান করব, পড়াশোনা করব না, এই বলে চিঠি উঠিয়ে আমাদের সবার হাতেই একটা করে চিঠি উঠিয়ে দিয়েছে। আমাদের কাছে চিঠি দিয়েছে, বলেছে যে যার যেটা উঠবে তাকে সেটাই পারফরমেন্স করতে হবে। এরপর বললো যে আচ্ছা তোমরা সাহস পাচ্ছ না তো আমি প্রথমে শুরু করি। এর জন্য ও নিজেই আগে শুরু করেছে, ওই সবটা আমাদেরকে বলেছে, সবকিছু ময়নার ঘাড়ে চাপিয়ে দেয়। ময়না তখন বলে না না মিথ্যে বলছে, আমি কখন কইলাম এগুলো, এই তো আমার বললো যে নাচ করতে। আর তখন বলতে থাকি যে আমি নিজে চোখেই তো এসে দেখলাম যে কে নাচ করছিল, তুমিই তো শুরু করেছিল, এখন আরেকজনকে দোষারোপ করছো। আর অনেক কথা বলে ময়নাকে অপমান করতে থাকে। ময়না খুব কষ্ট পায়। ময়না যখন নাচছিল ঠিক তখনই কোটের মধ্যে সেই স্যারের ছবিটা এঁকে নামটাও লিখে দেয়। এদিকে ময়না যখনই নাচছিল তখন আরেকটা মেয়ে হাতের মধ্যে কিছু চকলেটের মধ্যে যেই ছক দিয়ে লেখা হয় সেই ছক হাতের মধ্যে ফাঁকি করে ময়নার সাথে একটু ডান্স করতে আসে আর নেচে সেই মুহূর্তেই চলে যায়। ময়নার হাতে চকের দাগটা লেগে থাকে। তখনই সেই ছেলেটি বলতে থাকে স্যার আপনি বিশ্বাস করছেন না তো, দেখেন ওটা আপনার নামে কি লিখেছে। ও বলেছে যে আপনার নামে আজকে নাচ করা হবে, কারণ কালকে আপনি ওকে অপমান করেছেন কিনা। আর তখন বলি না না স্যার মিথ্যে বলছে, আমি এগুলো কিচ্ছু করিনি, কেন আপনার কইতে যাবো। আর তখনই সেই ছেলেটি বলতে থাকে স্যার আমি মিথ্যে বলছি না, আপনি শুনুন, দেখুন না ওর হাতে তো এখনও ছক লেগে আছে। এই বললে ময়না বলে না না স্যার দেখুন আমার হাতে কিচ্ছু নেই, কোনো ছকের দাগ নেই। আর তখন ময়না হাত মিলিয়ে দেখতে পায় যে ওর হাতে সাদা সাদা ছক বড়া আছে, আর দেখেই চমকে যায়। তারপরই আর অপমান করতে থাকে, আর ময়না সেটা কিছুতেই সহ্য করতে পারে না। এই ছেলেগুলো ইচ্ছে করে ময়নাকে ফাঁসিয়ে দেয়। ময়নাও তখন প্রতিজ্ঞা করে সবার সামনে যে ময়না এটা প্রমাণ করেই ছাড়বে, প্রমাণ করে ছেলেটিকে সবার সামনে ইচ্ছে মতো অপমান করবে, এটাই ময়না ভেবে নেয়। তো বন্ধুরা এবার কি তাহলে ময়না পারবে সবার সামনে প্রমাণ করতে? আর যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।